একবার নিজেকে জিজ্ঞেস করুন আমরা কী চাই। ফাইন্যান্সিয়াল ফ্রিডম এবং সম্মান, এটাই হচ্ছে মৌলিক চাহিদা প্রত্যেকটা মানুষের মধ্যে, আমার আপনার প্রত্যেকের। তারপরেও দেখবেন কিছু মানুষ, সমাজে কিছু মানুষ আছে যাদের কথা শুনতে অত্যন্ত বোরিং ফিল হয়, অত্যন্ত বিরক্ত লাগে। তারা কথা স্টার্ট করলে অন্য বন্ধুরা চুপচাপ হয়ে যায় বা পালিয়ে যায়, স্থান ত্যাগ করে। কেন এমনটা হয়? আবার পরক্ষণে আরেকজনের কথা আমরা মনোযোগ দিয়ে শুনছি। এর প্রকৃত কারণ কিন্তু একটাই, সেটা হচ্ছে ভ্যালু। আপনাকে মানুষ পছন্দ করবে কেন? কেন আপনার ভ্যালু কমে যাচ্ছে? কিভাবে আপনি ভ্যালু বাড়াবেন? আজকের এই ভিডিওটি পূর্ণভাবে শুনলে পরে আপনি বুঝতে পারবেন যে মানুষের মূল যে পয়েন্টটা, ভ্যালুটাকে কীভাবে ক্রিয়েট করা যায়। সম্মান কেউ কাউকে দেয় না বস, সম্মান আদায় করে নিতে হয়। এই সমাজে টিকে থাকতে গেলে আপনি ভাবছেন বাড়িতে দাদা কেমন হচ্ছ, কেউ জিজ্ঞেস করবে না, নোবডি এলস, কেউ জিজ্ঞেস করবে না। নিজের সম্মান নিজেকে আদায় করে নিতে হবে। আসুন আলোচনা করি কিভাবে নিজের ভ্যালুকে আজ থেকে আপনি 100% বৃদ্ধি করবেন। প্রথম পয়েন্ট, গেট নো ইয়োর সেলফ। নিজেকে জানুন। নিজেকে জানার প্রকৃত রাস্তাটাই হচ্ছে যে আপনি যে কাজটি করছেন সেই কাজটিতে আপনার শতভাগ মনোযোগ দিয়ে দিন। আপনার ভেতরের যে দুর্বলতাগুলোকে সেগুলোকে প্রলেপ দিতে হবে কীভাবে? বিভিন্ন রকম বই পড়ে, বিভিন্ন মানুষের সঙ্গে মিশে, বিভিন্ন সেমিনার, ইউটিউব, হাতের কাছে কত কি। আজকে নিজের নলেজ বাড়ানোর জন্য যদি ইচ্ছে করেন যে আমি আমার নলেজটাকে বাড়াবো, তাহলে কিন্তু আপনি পারবেন। প্রতিদিন 1% করে নিজের ডেভেলপ করুন। যদি মনে করেন যে আমি ভ্যালুয়েবল হতে চাই, তাহলে আপনার ভেতরের ভ্যালুটাকে বাড়াতে হবে। আপনাকে মানুষ সম্মান দেবে। কেন সম্মান দেবে? আপনার মধ্যে বিশেষ কী গুণ আছে যে কারণে মানুষ আপনাকে ভালোবাসবে? আপনার কাছে জ্ঞান থাকতে হবে, আপনার কাছে অর্থ থাকতে হবে, আপনার কিছু স্কিল থাকতে হবে। যে যে ফিল্ডে আছেন সেই ফিল্ডের টপ 10-এ আসার চেষ্টা করুন। টপ 10-এ আসতে গেলে আপনাকে কি করতে হবে সেটা আপনি ভালোভাবেই জানেন। আজকে আপনি বলবেন যে আপনি দাদা বড় বড় জ্ঞান দিচ্ছেন, আজকে একটা পজিশনে পৌঁছে গেছেন, তারপরে আপনি একটা জ্ঞান দিচ্ছেন। না বস, কোনো মানুষ একদিনে সাফল্যের চূড়ায় পৌঁছায় না। ধীরে 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 যেতে হয়। আমারও জার্নি শেষ হয়নি, যতদিন বাঁচি ততদিন শিখি। এই এডুকেশান সিস্টেমটাকে মনের ভেতরে যে যে আকাঙ্ক্ষা বড় হওয়ার, ভ্যালুয়েবল হওয়ার, সেটা কিন্তু আপনাকে পয়দা করতে হবে। সেটা কেউ আপনাকে করে দিতে পারবে না, কেউ করে দিতে পারবেন না। এই জায়গাটা তৈরি করার জন্য আপনাকে আপনার নলেজ বাড়াতে হবে, অথবা আপনি যে অবস্থায় আছেন সে অবস্থায় থাকবেন। এবার এখন যেটা বলতে যাচ্ছিলাম, যে আপনি বলবেন যে আপনি দাদা একজন সার্ভিসম্যান, প্রচুর টাকা ইনকাম করে, তার তো সম্মান থাকবে। আমি একজন চাষি, কীভাবে আমি কাজ করব? মুম্বাইয়ের একজন পানওয়ালা, পানের দোকানদার, পান জানেন, তার কাছে একটা পানের দাম 20,000 টাকা। তার মধ্যে একটা জেদ ছিল, এই পানওয়ালাদের জগতে আমি টপ 10-এ আসবো। এসেছে। আমার শহরেই একজন পান বিক্রেতা আছে, যে দোকানে লাইন দিয়ে বিকেলবেলা পান কিনতে হয়, লাইন দিয়ে। আমি বলছি আপনাকে নিয়ে যাবেন পানমহল। সত্যি প্রতিটা ক্ষেত্রে আপনার জীবনে যে কাজটি আপনি করছেন সেইটা টপ 10-এ আসার জন্য টপ 10 নলেজ আপনাকে নিতে হবে, কোরবানি দিতে হবে। কি কোরবানি দেবেন? 100 জনের মধ্যে একজন হতে চান, তাহলে 99 জন যা করে অনুরূপ নিয়মে যদি আপনি চলেন, আপনি পারবেন না। তাদের সুখ, দুঃখ, আনন্দ, হতাশা, বেদনা, আড্ডা, ঘুরে বেড়ানো আপনি বাদ দিয়ে দিন। আপনি আলাদাভাবে চলুন। আপনি নিজের জীবনটাকে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসুন, তবেই আপনি পারবেন। হ্যাপিনেস চাই, জীবনে সুখীও থাকতে দেখুন। বাড়িতে অর্থ আছে কি নেই, শরীরে রোগ আছে কি নেই, সেটা কিন্তু বাইরের লোক দেখবে না। যখন কারোর সঙ্গে কথা বলবেন, মুখে যেন একটু হাসি থাকে, ভেতরের যেন একটা খুশি থাকে। আপনার ভেতরে কতটা যন্ত্রণা আছে, আপনি কতটা কষ্টের মধ্যে আছেন, যদি আপনি বারবার আপনার কথার মধ্য দিয়ে প্রকাশ করতে যান, অন্যরা আপনাকে অ্যাভয়েড করবে। সো আজ থেকে প্রথম পয়েন্টের আমার গুরুত্বটাকে একটু বোঝার চেষ্টা করুন। আপনি আপনার ভেতরের যে জ্ঞান সেটাকে বাড়ান, আপনার যে ভিতরে দুঃখ সেটাকে লুকাতে শিখুন, ধামা চাপা দিতে শিখুন। সেকেন্ড পয়েন্ট, ট্রাই টু চ্যালেঞ্জ আনকাইন্ড থট অ্যাবাউট ইয়োর সেলফ। সেটা কাইন্ডনেস, মানে মনের মধ্যে একটা আরামদায়ক চিন্তা, সেই চিন্তাটা তো সবাই করতে পারে।
আমাদের যে মস্তিষ্কটা, আমি অনেক ভিডিওতে এই কথাটা একই কথা বারবার বলেছি, মস্তিষ্ক দুই ধরনের হয়, চেতন মন এবং অবচেতন মন। চেতন মন ইজি সমাধান চাই, ইজি সমাধান। আমি একটা সমস্যায় পড়েছি, একটা অঙ্ক করছি, পারছি না, টিচার করে দেবেন, ব্যাস। আর অবচেতন মন কিন্তু সবসময় ক্রিয়েটিভিটির মধ্যে থাকে, নতুন কিছু জানতে হবে। চেতন মনকে কন্ট্রোল করুন, চেতন মনকে আপনি জানান যে কোনটা আপনার আনকমফোর্টেবল জোন, কমফোর্টেবল জোন থেকে বেরিয়ে চলে আসুন। কষ্ট হবে, আপনি যেভাবে অভ্যস্ত আছেন সেই অভ্যস্ত থেকে বেরিয়ে আসবেন, আপনার ভেতরে একটা জ্বালা হবে, একটা কষ্ট হবে, অসহিষ্ণুতা আসবে, এরপরেও আপনাকে এগিয়ে আসতে হবে, এরপরেও আপনাকে এগিয়ে আসতে হবে। যেটা কঠিন সেটাতে হাত দিন, যেটাকে কঠিন মনে হচ্ছে বার 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 প্র্যাকটিসের দ্বারা যখন সেই সমস্যাটার আপনি সমাধান করবেন, আপনার ভেতরে একটা হাসি আসবে, আপনার মধ্যে একটা তৃপ্তি বোধ আসবে, আর সেটাই আপনার ভ্যালু বাড়াবে। আজ থেকে সস্তার পেছনে না ছুটে, সস্তা অ্যাচিভমেন্টের পেছনে না ছুটে, যেটা কঠিন মনে হবে যেটা আমার দ্বারা সম্ভব নয়, সেইটাকেই অ্যাচিভ করার চেষ্টা করুন। থার্ড পয়েন্ট, সে পজিটিভ থিঙ্কিং টু ইউর সেলফ। আমাদের এই সমাজে আপনি যখন কোনো কাজ করবেন, শুরু করবেন, ধরুন কোনো কাজ শুরু করছেন, যে কোনো কাজের ক্ষেত্রে, আপনার এডুকেশান শেষ করে চাষ করতে যাচ্ছেন জমিতে, লোক বলে শিক্ষিত যাতে কী করলি, চাকরি পাচ্ছিস না, মাঠে চাষ করে যাবি। আপনার একটা পানগুমটির দোকান করলেন, হ্যাঁ দেখলি পড়াশোনা করে ক্যালি ছিল না, দোকান করেছে। আর ভাবছেন যে না আমাকে কিছু করতে হবে, আমি একটু তেলে ভাজার দোকান করব, ফাস্ট ফুডের দোকান করব, ফুটপাতে করবো, টাকা নেই, 5,000 টাকা পরে আমার পকেটে হয়তো 5,000 টাকা বাবা কোনো রকম দিবে, সেই টাকাটা দিয়ে আমি কিন্তু দিনে 500 টাকা ইনকাম করতে পারি। কিন্তু লোকে কি বলবে, অন্যরা কে কি বলবে, এই যে সামাজিক একটা ব্যাধি, মারাত্মক একটা ব্যাধি, এই লোকে কি বলবে বলে আমরা জীবনে কিচ্ছু করতে পারি না। শুরু করুন, শুরু করুন, ছোট কিছু দিয়ে শুরু করুন। ছোট ছোট কতগুলো অ্যাচিভমেন্ট যখন একসঙ্গে যোগ করবেন তখন একটা বড় অ্যাচিভমেন্ট আসবে, এটাই জীবনের সংজ্ঞা। আজ থেকে কে কি বললো, সমাজের কিছু মানুষের দায়িত্বই হচ্ছে আপনাকে নিয়ে সমালোচনা করা। আপনি ভালো কাজ করলেও সমালোচনা করবে, খারাপ কথা প্রসঙ্গে বলে। শত্রু বাড়াতে গেলে ঝগড়া করতে হয় না, ভালো কাজ করুন, শত্রু বেড়ে যাবে। এটা সামাজিক দায়িত্ব। আপনাকে নিয়ে সমালোচনা করবে, আপনাকে নিয়ে তামসা করবে, ঠাট্টা করবে, বিদ্রুপ করবে, উপহাস করবে, কিন্তু একসময় দেখবেন তারাই আপনার ফ্যান ফলোয়ার হবে, একসময় তারাই আপনাকে শ্রদ্ধার আসনে বসাবে, তারাই বলবে সত্যি একে দেখে শেখা উচিত। সো কে কি বললো না বললো এসব ব্যাপারে মাথা না ঘামিয়ে আপনার যেটা ভালো লাগে, আপনার যেটা মনে হয় কাজ শুরু করার, ইমিডিয়েটলি আপনি শুরু করে দেন। আপনার সাফল্যই আপনার ভ্যালু বৃদ্ধি করবে। ভ্যালু পেতে গেলে সফল হতে হবে। আবারও বলছি, ভ্যালু পকেটে অর্থ না থাকলে কেউ দেবে না। আপনি বন্ধুদের সঙ্গে ঘুরতে গেছেন, পকেটে পয়সা নেই, কদিন আপনাকে খাওয়াবে? কদিন? একদিন, দুদিন, 3 দিন, তারপরে বলবে তোকে সঙ্গে যেতে হবে না, অ্যাভয়েড করবে আপনাকে। ইজি ব্যাপার। ফোর্থ পয়েন্ট, প্র্যাকটিস সেইং নো। না বলতে শিখুন। এখন আপনি আমাকে জিজ্ঞেস করবেন, দাদা আপনি বলছেন যে ভ্যালু বাড়াও, ভ্যালু বাড়াতে গেলে পরে যদি আমি না বলি তাহলে আমার ভ্যালু কী করে বাড়বে? ওরা তো আমার উপর রেগে যাবে। আমার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, প্রতিবেশী যদি আমি সব কিছুতে না বলি তাহলে তো রেগে যাবে। বস না বলতে বলিনি আপনাকে, সেই না এইখানে কিন্তু প্রযোজ্য নয়। কেউ বিপদে পড়েছে, আপনাকে যেতে হবে, কাউকে নিয়ে হসপিটালে যেতে হবে, আপনাকে যেতে হবে। বাট আপনি আপনার কাজকে অবহেলা করে আপনি একটা গুরুত্বপূর্ণ কাজ করছেন, সেই সময় আপনার বন্ধু আসলে চল ভাই সিনেমা দেখে আসি, চল ভাই পার্কে একটু ঘুরে আসি, চল ভাই অমুক জায়গায় একটা মোবাইল কিনবো, তোকে আমার সঙ্গে নিয়ে যাবো। আপনার গুরুত্বপূর্ণ কাজ পড়ে থাকলো, আপনি তার সঙ্গে হাঁটা দিলেন, এখানে আপনি সস্তা হয়ে যাবেন। সবাই জানবে যে যখনই একে ডাকা যাবে তখনই পাওয়া যাবে। যদি আপনার নিজের সম্মান আপনি ধরে রাখতে চান, ভ্যালু বাড়াতে চান, তাহলে নিজেকে রিজার্ভ করতে শিখুন এবং মুখের ওপর না বলতে শিখুন। যেটার ক্ষেত্রে আপনার মনে হবে যে আমার কাজ আগে করতে হবে, তারপরে অন্যের কাজ। না বলুন। বিপদের ব্যাপারটা, অ্যাক্সিডেন্টের ব্যাপারটা কিন্তু আলাদা। বারবার বলছি, যদি জীবনে না বলতে না পারেন, আপনাকে না আখের রস চেপা করে চিপে সমস্ত রূপকে নিংড়ে নেবে এই সমাজ, তারপরে উচ্ছিষ্টের মতো, ছিবড়ার মতো ছুঁড়ে ফেলে দেবে। ভ্যালু তো দূরের কথা, আগুন জ্বালিয়ে আপনার ছাইটাকে উড়িয়ে দিবে আকাশে। ইয়াস, এটাই সমাজের নীতি। ভ্যালু বাড়াতে চান, না বলুন না,
তাহলে আপনি আপনার ভ্যালু ধরে রাখতে পারবেন। ট্রাই টু অ্যাভয়েড কম্পেয়ারিং ইয়োর সেলফ টু আদার্স, যেটা আমরা করি, বারবার করি, যে আমার তো শিক্ষাগত যোগ্যতা কম, ওর বেশি, আমি সেই জায়গায় পৌঁছাবো কী করে? আমার তো অর্থ নেই, আমার বাবা তো গরিব, আমি দিনমজুর চাষি, আমি সেই জায়গাটায় যাবো কী করে? এটা তো আসে। নিজেকে কখনো কারোর সঙ্গে কম্পেয়ার করবেন না, তুলনা করবেন না, কারণ প্রত্যেকটা মানুষ ইউনিক। আপনাকে বহুবার আমি বলেছি যে আমাদের সমাজে আপনার বাড়ির চারিদিকে আপনি লক্ষ্য করে দেখুন, অনেক অশিক্ষিত মানুষ ধনী হয়, জমি ব্যবসা করে হোক, চাষাবাদ করে হোক। দেখবেন একজন চাষি, প্রকৃত চাষি বছরে 1 বিঘা করে জমি কিনছে। কী করে কিনছে? হ্যাঁ, মেবি তার সমস্ত ছেলেগুলো চাষ করে না, কেউ রাজমিস্ত্রি করছে, কারো হয়তো মুদির দোকান আছে, কেউ একজন শিক্ষকতা করছে, 5টা ছেলে 5 রকম কাজ করছে, জমি কিনছে। করছে তো, উন্নতি তো করছে, ডেভেলপ তো করছে, অধঃপতন তো যায় না। সমাজটা যেমন ক্রমশ উন্নতির দিকে যাচ্ছে, 2G 3G 4G 5G 6G 7G চলছে, আর আপনি ডিমোশনের দিকে যাবেন। বাবার ছিল, আমি উড়িয়ে দিলাম। প্রত্যেকটা মানুষ ইউনিক, প্রত্যেকটা মানুষের জীবনযাত্রা আলাদা, প্রত্যেকটা মানুষের চিন্তাভাবনা আলাদা। আপনি কারো মতো নন, আপনার মতো কেউ নয়। আপনার ভেতরে যে পাওয়ার, যে শক্তি আছে, সেটা কিন্তু সৃষ্টিকর্তা এমনি এমনি আপনাকে সৃষ্টি করেননি। সেই শক্তিটাকে প্রয়োগ করে সমাজে ইতিহাস রচনা করতে হবে। ওই তো বললাম, 1 লাখে একজন হতে গেলে ততটাই ত্যাগ স্বীকার করতে হবে। কারোর সঙ্গে নিজেকে আজ থেকে কম্পেয়ার করবেন না। আপনি ইউনিক, আপনার মতো অন্য কেউ না। আপনার ভেতরের যে পাওয়ার, আপনার ভেতরের যে ক্ষমতা, আপনার ভেতরের যে চিন্তা করার শক্তি, তা অন্যের নেই। কে বলেছে আপনি দুর্বল? অর্থ সব নয়, অনেক কিছু, বাট অর্থ সব নয়। যে সময়টাই আপনি পারেননি অ্যাচিভ করতে, সেই সময়ে অতীতে যদি পড়ে থাকেন, তাহলে আপনি এগিয়ে যেতে পারবেন না। সাফল্যের বয়স হয় না। অনেক মানুষ 50-এর পর সফল হয়, অনেকে 60-এর পর সফল হয়, নতুন জীবন শুরু করে আফটার রিটায়ারমেন্টের পর বিজনেসম্যান হয়। আপনি আপনাকে দেখাবো উদাহরণ। নিজেকে আপনি এত দুর্বল ভাবছেন, ছোটো ভাবছেন অন্যের সঙ্গে কম্পেয়ার করে, কেন? আপনার ভেতরের পাওয়ারটাকে জাগান। আজ থেকে নিজেকে কখনো ছোট ভাববেন না, অন্যের সঙ্গে তুলনা করবেন না। আপনি আপনার মতো কেউ নয়। লাস্ট পয়েন্ট, ডু সামথিং নাইস ফর ইয়োর হ্যাপি লাইফ। জীবনে যদি সুখী হতে চান, যদি ভ্যালু বাড়াতে চান, আপনার প্রফেশনের সঙ্গে একটা প্যাশান রাখুন। মেবি প্রফেশনটা যে কোনো কিছু হতে পারে। আমি বলেছি, আমি মধ্যবিত্ত ঘর থেকে উঠে এসেছি, একেবারে নিম্ন মধ্যবিত্ত থেকে। দিন মজুরি কাকে বলে, প্রতিদিন কাজ করে সন্ধ্যাবেলায় মজুরি নিয়ে বাড়ি আসাটা কাকে বলে আমি জানি, লেবার খাটা কাকে বলে আমি জানি, এবং আজও আমি বাগানে কাজ করি, সে অভ্যাসটা ধরে রেখেছি। নিজের ভেতরের প্রফেশন যেটাই হোক না কেন, আপনি যে কোনো কাজ করুন, যা কিছু করুন, প্যাশান একটা রাখবেন। ধরুন আপনি ভালো গান করতে পারেন, গানটা চালিয়ে যান। আরে ভালো ছবি আঁকতে পারেন, আপনি আঁকাটা চালিয়ে যান। ভালো লিখতে পারেন, আপনি লিখুন। আপনি ভালো সাঁতার জানেন, সাঁতারান। আরে ভালো ক্রিকেটার, খেলুন। আপনার যে প্যাশানটাকে আপনি কিন্তু কখনোই একটু কম চোখে দেখবেন না। আমার যেমন 2টো চোখ, তেমনি ভাবুন প্রফেশন অ্যান্ড প্যাশানকে 2টো হাতের মতো ভাবুন, একে অপরের পরিপূরক। আপনার প্রফেশনের জন্য যদি সম্মানিত না হন, দেখা গেল আপনার প্যাশানের জন্য আপনি সম্মানিত হচ্ছেন। আমি দেখেছি অনেক ভালো বক্তা বিভিন্ন সেমিনারে ডাক পান। কেন পান? তিনি হয়তো ততটা সফল ব্যক্তি নয়, তথাকথিত যেভাবে অর্থনৈতিক দিক থেকে বলা হচ্ছে কোটি কোটি টাকার মালিক, ট্রিলিয়নিয়ার, বিলিয়নিয়ার, কত রকমের শব্দ ব্যবহার হয়, তা নন তিনি। তারপরেও তিনি আমন্ত্রিত হন কিছু বলার জন্য। কেন? কারণ সেই সেমিনারের আলোচ্য বিষয়ের ওপর ভালো বক্তব্য তিনি রাখতে পারেন। বস, আজ থেকে নিজের প্যাশনকে অবহেলা করবেন না। তাতে আপনার মানসিক পাওয়ারও বৃদ্ধি পাবে, কর্মক্ষমতা বৃদ্ধি পাবে, এবং সামাজিক সম্মান ও প্রতিষ্ঠা পাবেন। আজকের পয়েন্টের কোনগুলি মনে হলো একটু গুরুত্বপূর্ণ, একটু আমাকে জানাবেন। কী ধরনের ভিডিও চান কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আনন্দ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।